হাড়োয়া বিধানসভা এলাকার শাসনে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা। ২১শে জুলাই প্রতি বছরের ন্যায় এবারও কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উদযাপন। সেদিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। কর্মসূচিকে সফল রূপদানের লক্ষ্যে ময়দানে নেমে দীর্ঘদিন ধরে কাজ করছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ৩টে নাগাদ শাসন বাজারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপপ্রধান জিয়াউল ইসলাম। বক্তব্য রাখেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ, জেলা পরিষদের দক্ষ কর্মাধ্যক্ষ এ.কে.এম. ফারাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি আব্দুর রউফ, বিরোধী দলনেতা তৃণমূল নেতা রেজাউল করিম ঝন্টু, ইফতেখার উদ্দিন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রঞ্জিত মণ্ডল, শহীদুল ইসলাম, প্রধান মৌসুমী ঘোষ ও উপপ্রধান জিয়াউল ইসলাম, কনভেনার শহীদুল ইসলাম, সাদেক, শুকুর আলী, আসাদুল সহ প্রমুখ নেতারা। এবার দিনটির আরও বাড়তি গুরুত্ব রয়েছে ২০২৪-এর ২১শে জুলাই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ও বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় ৪-৪। লোকসভা নির্বাচনে দেশ কাটতে না কাটতেই রাজ্যে ৪টি বিধানসভার উপনির্বাচনের ফলাফলে ফের উঠছে ঘাসফুলের পতাকা, যাকে সাধারণ জয় নয় বলেই মনে করছেন তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার কথায় রাজনৈতিকভাবে এই উপনির্বাচনে যথেষ্ট গুরুত্ব রয়েছে। ৪টের মধ্যে ৩টি বিধানসভাই ছিল বিজেপির দখলে, আমরা ৪টেতেই জিতেছি। গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণে এদিন তৃণমূল নেত্রী জানান, এই মুহূর্তে দেশের রাজনৈতিক ঝোঁক বিজেপির দিকে নয়, যেটা লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে, বরং ঝোঁকটা এখন INDIA বা ইন্ডিয়া জোটের দিকে বলে তিনি মনে করেন। এবং এই জয়কে রাজ্যবাসীকে উৎসর্গ করে মমতা ব্যানার্জি জানান, লোকসভা ও উপনির্বাচনের জয় উদযাপন করা হবে আগামী ২১শে জুলাই। আমরা বলেছিলাম যে আমাদের মানুষের মধ্যে আর কাজে ভরকার, তাই আমরা সত্যিকারের মিটিং হয়েছিল ১৮,০০০ বলেছিলাম, তা আমরা ১৮,০০০ ভরি আমরা করি। যার বলেছে কেউ আপনার কাছে এসছে, আমি ভোট দিতে পারিনি। বিশ্বাস কারণ একদিকে তাদের তর্পণ করতে যাবো, আর একদিকে তাদের বিশাল নির্বাচনের যে জয়, মানুষের জয়, মানুষের তারা আমাদের এই জয়টাকে উৎসাহ করার জন্য আমরা এই মানুষকে বলবো, আপনারা আমার সঙ্গে আসুন, আর সবাই মিলে একদিকে উন্নয়নের মদনী বার্তা করবো, কী বার্তা দেয় একবারে ধরে আমরা বলবো, তার যে তিনি কথা আমরা শুনতে যাই, তখন আমাদের যাওয়ার আহ্বান রাখবো। যেহেতু শাসন শাসন এখন আর শাসন নেই। আমাদের যখন দিদি ২০১১ সালে ক্ষমতায় আসে, তখন দিদি বলেছিলেন বদলা না বদল চাই। আজকে বদলে দিয়েছে উন্নয়ন দিয়ে। শাসন মানে খুন, শাসন মানে সন্ত্রাস। শাসনের নাম শুনলে মানুষ আগে ভয় করত। ৩৪ বছর CPM-কে রাজ করেছে, খুন করেছে, মার্ডার করেছে, কোনো উন্নয়ন করিনি। আর আজকের শাসনে গলি গলি সমস্ত জায়গায় চলে যান, রাস্তা থেকে, কারেন্ট থেকে, ট্রেন থেকে সমস্ত রকম তারা কাজ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিয়ে বদলে দিয়েছে। ওই জন্য সেই শাসন আজকে আর শাসন নেই। আমাদের এবারই চমক থাকে, এবারেও চমক থাকবে। ২১ জুলাই মানে আমাদের সমস্ত কর্মীরা উৎসবের মেজাজে যাবে। আমাদের নেত্রী কি চমক দেবে সেটা তো আগে থেকে যদি বলে দেন, তাহলে তো চমক থাকলো না। অবশ্যই ভালো কিছু বলবেন, এবং শাসনে যে আর্থসামাজিক অবস্থা বদল হয়েছে এটা ওনার হাত। আপনার বক্তব্য আপনি বলছিলেন যে এখানে ISF বড় ফ্যাক্টর নেই, এখানে CPM ফ্যাক্টর। সেই হিসেবে CPM এখন CPM ফ্যাক্টর না, কারণ আমি বলেছি অবশ্য যে এই নির্বাচনের রেজাল্ট যেটা বলে যে CPM আর সেই তাদের বীজ নেই, CPM আমাদের প্রতিদ্বন্দ্বী নয়। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।